আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি? যারা সালাত আদায় করে এত দরকার না, মানে হইলে ভালো, গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে, নাহলে ঘামায় যাবে একটু কিন্তু। কার্পেট হইলে ভালো, নাহলে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, এ হাঁটু অথবা ওই যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে জায়গাটার নাম কি বলে? হ্যাঁ সরি, টাকনু। তো টাকনু, এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে ফ্লোর, এই তো একটু ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা, ওই চাপ খেয়ে খেয়ে, এই তো আর কি। কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায়কারী কি কার্পেটের অপেক্ষা করে? ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝেও? বোঝে না। কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু জুমার সালাত আদায় করার জন্য। মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিচ্ছু না। বানান বানান, আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ, ভরে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছেই স্পষ্ট এখন, মাশাআল্লাহ। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিছে, ওদেরকে কি করে দিছে? ফাস্ট করে দিছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপান কি অনেকেই দাড়ি রাখে না? বলবে যে হ্যাঁ, আগের তুলনায় এখন অনেক বেশি রাখে। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়ি রাখে, মাশাআল্লাহ। এরকম আছে এখন। এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত? কল্পনা করা যেত? মুরব্বীরা যারা আছেন, করা যেত না। এখন মানুষ চায়। আমি, আমার বক্তব্য 33 হয়ে গেছে, যেহেতু আপনারা বিরক্ত হন নাই, আমি আর 7 থেকে 8 মিনিট কথা বলে যাব। আমি আপনাদের অনুরোধ করব, আমি সেই দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি আমি। আমার এই আশা, আপনি আস্থা রাখেন। আমি আল্লাহর কাছে অতটুকু কামনা করি, আমি আল্লাহর কাছে বলি যে ইয়া আল্লাহ, যেহেতু আমি যদি কাউকে কিছু শিখাই, সে যদি আমার থেকে শিখে এটা আমল করে, সে যতটুকু পাবে তার থেকে কমবে না, আমাকে তুমি অতটুকু দিবা। সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমি যা শিখাই মানুষকে তুমি তা শিখে মানার তৌফিক দান করো, এবং আমাকেও তা পালন করার সর্বোচ্চ তৌফিক দান করো। 6 থেকে 7 মিনিট বা 10 মিনিট কথা বলবো, মনোযোগ দিয়ে শোনেন, দেখেন আপনার জীবন পরিবর্তন হয় কিনা। যদি এতে না হয়, আপনি চেষ্টা করিয়েন, যাতে ইলম অর্জন করার চেষ্টা করেন, যাতে আপনার জীবনটা পরিবর্তন হয়। ইলম ছাড়া জীবন পরিবর্তন আসবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আপনারা সবাই আছেন? মনোযোগ সহকারে বলেন বিসমিল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দেখেন, আপনাকে কি দিতে পারবো ভাই আমি জানি না, তবে এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সো আপনি এটা বলছেন, আলহামদুলিল্লাহ। এরপর বলছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ বললে কিয়ামতের মাঠে যে পাল্লা হবে, মাপবে, গুনাহ এবং নেকি মাপবে। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ শব্দটা বললে মিজান ভারী হয়ে যায়। সো এই জন্য আলহামদুলিল্লাহ বলাইছি, সুবহানাল্লাহ বলাইছি। ওই জিকির করাই নাই আর কি, শিখাইছি। জিকির করে নাই, বলো লা ইলাহা, এগুলো করে না, ওটা করি নাই আর কি, শিখাই দিছি যে সুবহানাল্লাহ বলিয়েন, আসমান জমিনের খালি জায়গা পূর্ণ হবে নাকি দিয়ে। এবং ওই যে দুরূদ যদি কেউ একবার পড়ে, কয়বার? কয়বার? 10 বার রহমত নাজিল হবে। কয়বার? সরি, 10টা রহমত। কয়টা? 10টা গুনাহ ক্ষমা হবে, মর্যাদা বৃদ্ধি হবে। তো যদি আজকের মাহফিল থেকে যে বলেন যে কি পাইছি, আমি ভাই আপনাকে মুসলমান থাকার মিনিমাম উপায় বলবো, মানে এরপরে আপনি আর মুসলমান না, এরপরে আপনি আর মুমিন না, এটা মিনিমাম। এটা কি আমি এখন যেটা বলবো, এটা হচ্ছে মানে মুসলমান আর কাফের, মুনাফিক আর মুসলমান, মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্যটা দিয়ে যাব আপনাকে। এবার আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি
মুসলমান হয়ে থাকবেন, মুমিন হয়ে থাকবেন, মুত্তাকি হয়ে থাকবেন, নাকি কাফের মুনাফিক মুশরিক হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন, সিদ্ধান্ত কার? আপনাদের। যাই হোক, عن ابي هريره رضي الله عنه আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা, যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, শোনেন, আমি জিজ্ঞেস করবো, ভেজাল লাগায়েন না ভাই, এমনিতে ভেজাল।